আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করছে নানা সংগঠন। রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে দ্রুত আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। আপেল শাহরিয়ারের রিপোর্টে বিস্তারিত। ৮ বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ সব শ্রেণী পেশার মানুষ। বিচারের দাবিতে রাজপথে নেমেছে আমজনতা। রাজধানীতে আজও হৃদয় বিদারক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। পল্লবীতে রামিসার বাসার সামনে বিচার চেয়ে বিক্ষোভ হয়। মিরপুর 10 নম্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গুলশান সোসাইটি আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে পার না পায়। আমরা ফাঁসি চাই, আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক। এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা সহ সব নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে 3 দফা দাবি পেশ করে সংগঠনটি। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার পথ কুরবান করে দিন এই ঈদে। অন্যদিকে পল্লবীতে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই উপরেই আমি থাকতে চাই। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। এদিকে পুলিশ জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। গত মঙ্গলবার প্রধান আসামি সোহেলের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিজেই হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয় ঘাতক সোহেল রানা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। চট্টগ্রাম সহ সারা দেশে শিশু ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদে প্রতীকী লাশের মিছিল করেছে চট্টগ্রাম মহানগর এনসিপি। বাদ জুমা আন্দরকিল্লার শাহী জামে মসজিদের সামনে থেকে প্রতীকী লাশের মিছিলটি শুরু হয়, পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবির। দুপুরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে জমায়েত শেষে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে শেরপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার উপরে ডিম নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যায়। কথা বলার এক পর্যায়ে পেছন থেকে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়। এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। সেই সাথে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমার উপরে ডিম ছুঁড়ে মারা হয় এবং আমাকে ঘুষি দেওয়া হয়।
এবং এরপরে তারা হলো ইট পাটকেল হলো আমাদের উপরে নিক্ষেপ শুরু করে। এরপরে হলো তারা হকি স্টিক দিয়ে হলো আমাদেরকে সবাইকে বেধড়ক পিটানি শুরু করে। তো আমাদের এখানে অনেকে বলছেন যে এটার বিষয়ে উপরের মহল থেকে ইন্ধন রয়েছে, যিনি আইনমন্ত্রী আসাদুজ্জামান তার। সিলেটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে ইমন আচার্য নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। আটক করা হয়েছে মাদকাসক্ত বাপ্পিকে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানিয়েছেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা র্যাব ৯-এর সদস্য ইমন একজনকে ধরতে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই মাদক বিক্রেতা। ছুরিকাঘাতে আহত র্যাব সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে আটক করেছে। চাঁদা না পাওয়ায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় খাল পুনর্খনন কর্মসূচির স্কেভেটর সহ যন্ত্রপাতি পুড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, দুর্বৃত্তদের আগুনে এক্সকেভেটরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 1,80,00,000 টাকা ব্যয়ে 5 কিলোমিটার দীর্ঘ পিলাক খাল পুনর্খনন এবং 1,54,00,000 টাকায় 4.1 কিলোমিটার দীর্ঘ তৈমাতাই খাল পুনর্খননের কাজ শুরু হয়। চলতি মাসের শুরু থেকে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর বিরুদ্ধে চাঁদার অভিযোগ ওঠে। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।